24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়াতে 119 মিলিমিটার, আর ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 ঘন্টায় 62 মিলিমিটার। তার মধ্যে রাত 12টার পরই 60 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আপনারা জানেন যে আমরা গতকালকে একটা ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি, যেটা হলো রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জন্য। অর্থাৎ দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি থাকবে তুলনামূলক দক্ষিণ অঞ্চলের চেয়ে আগামী 3 দিন, এবং দক্ষিণ অঞ্চল বলতে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে। তো 3 দিন পর 7 এবং 8 তারিখে আবার সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে এরপর 8 তারিখের পরে 9 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে যেতে পারে, তবে উত্তর অঞ্চলে বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। যেহেতু বৃষ্টিপাত এখন প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে, ফলে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, অর্থাৎ 32-33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বর্ষাকালে আমাদের বাতাস যেটা প্রবাহিত হয় সেটা হলো দক্ষিণ দিক থেকে, এবং দক্ষিণের বাতাসের সাথে প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে। ফলে যখন বৃষ্টি হয় তখন তো আমরা একটু স্বস্তি অনুভব করি, কিন্তু যখন বৃষ্টি হয় না তখনও কিন্তু বাতাসে প্রচুর জলীয়বাষ্প থাকে। অর্থাৎ বৃষ্টি হয় না এ সময়ও 80%-এর বেশি জলীয়বাষ্প থাকে, যেটা প্রি মনসুন বা গ্রীষ্মকালে সাধারণত 30-40% জলীয়বাষ্প থাকে। যখন বৃষ্টিপাত না হয় গ্রীষ্মকালে, তখন কিন্তু আমরা এরকম ব্যবসা অনুভূতিটা থাকে না, যেটা বর্ষাকালে যেহেতু 80%-এর উপরে জলীয়বাষ্প থাকে বৃষ্টি না হলেও, যার কারণে এই যে একটা অস্বস্তি ভাব থাকে, অর্থাৎ ব্যবসা গরম থাকে। সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে 35.0 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা গতকালকের সেটা টাঙ্গাইলে ছিল 24.0 ডিগ্রি সেলসিয়াস।